জীবনটা বেঈমান দুশ্মন আজকে সবাইকে মানে বড় মোবাইল দিয়া আমাদের জীবন একদম ঢালাই করে দিছে, ঢালাই টাইলস লাগাই দিছে সব। যে তুই আসছো পৃথিবীতে, তোমার জীবনের যত আকাঙ্ক্ষা, স্বপ্ন, কল্পনা, সৌন্দর্য, যা কিছু, তুমি আর বড় মোবাইল, এটাই তোমার জীবন। তোমারে বানানোই হয়েছে পৃথিবীতে মোবাইল টিপটা। এই হলো জীবন আমার। কি মক্কা, কি মদিনা, কি আরব, বাংলাদেশ। এই হজ্জের সফরে আমি তো গত সোমবারে আসছি হজ থেকে, সর্বত্র একই দৃশ্য। আহা, সবার কথা একটাই, পৃথিবীর সব হারিয়ে যাক কিন্তু মোবাইলটা আমার থেকে দূরে না যাক। এটা ছাড়া সে বাঁচতে পারে, ছটফট করে মরে। যদি হাত একটা খুললে রাখেন আপনি হেতে রাজি, কিন্তু মোবাইল এটা হেত থেকে সরাতে থাকতেন। আপনি যদি পাও খুললে থিয়ে দেন, নিয়ে দেন একটা পাও, তো মোবাইল থেকে আমারে আলাদা করেন না, তাইলে আমি আত্মহত্যা করব। এই এক জিন্দেগি আমাদেরকে পেয়ে বসছে। আহা, এক পাগলা নেশা, এক পাগলা নেশা। যাকে দেখে তার সাথে শুধু ছবি আর ছবি, যা দেখে তার শুধু ছবি আর ছবি। কত লক্ষ ছবি উঠতেছে, নিজে নিজে ডিলেট হইতেছে, নিজে টিপতেছে। কে দেখে, কতক্ষণ দেখে, কি তো দেখবো, বইয়ে 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 আবার বুঝি এই 6 মাস আগের ছবি ইডি উড়াইছে, যেটি এটি দেখবো। মানুষের আকাম, মানুষের আর কাম নাই, শুধু শুধু, একেবারেই শুধু শুধু, একদমই শুধু শুধু, একদমই শুধু শুধু। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন সফল মুমিন তারা যারা নিজেকে অনর্থক কথা এবং কাজ থেকে বিরত রাখে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ বলছেন ফাইদা মাররু বিল লাগবি মাররু কিরামা। আমার প্রিয় বান্দা তারা যারা অনর্থক কথা এবং কাজ যখন দেখে তখন ভদ্রচিত ভাবে পাশ কাটিয়ে চলে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মিন হুসনে ইসলামিল মার'i তারকুহু মা লা ইয়ানি। কোন ব্যক্তির ইসলাম সৌন্দর্যমণ্ডিত হয় তখন যখন সে যাবতীয় অনর্থক কথা এবং কাজ ছেড়ে দেয়। তার ইসলাম সুন্দর হয়, তার জীবন সুন্দর হয়, তার মুসলিম পরিচয় সুন্দর হয় যখন অনর্থক কথা এবং কাজ ছেড়ে দেয়। এই জন্য বাপ রাগ হইেন না, হয়তো একজনকে বলছি, কিন্তু রোগ তো সবার। রোগ তো কি বলেন, সবার সবার। এজন্য দয়া করে এখনকার জন্য বললাম না, আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন। এই বড় মোবাইল, এটা প্রয়োজন আছে অফিসিয়াল, দেশে বিদেশে, ব্যক্তিগত, পারিবারিক, চাকরি, ব্যবসা, জীবন চলার বর্তমান অনেক কিছু এটার সাথে সম্পৃক্ততা আছে, যেটা লাগবেই। হ্যাঁ ঠিক আছে, জরুরত তো জরুরতে, প্রয়োজন তো প্রয়োজনই, কিন্তু সারাদিন মোবাইল টিফোন, এটা কি প্রয়োজন আমারে বল। একারে পাগল ছাগল, গরু ছাগল, আঁশ মুরগা, বেড়ই বেড়িয়ে, জোয়ান বুড়া, সাদা কালা, হুজুর, জিডা পাউন এটা ছবি উঠাইতে হবে, এটা কি তা, এটা প্রয়োজন? হ্যাঁ, এটা জরুরত হইল কোনো, এইটা বুঝাইতে চাই। প্রয়োজনকে প্রয়োজনের মধ্যেই রাখেন, দরকারকে দরকারের মধ্যেই রাখেন। আমরা মদিনা শরীফ গেছি, রিয়াজুল জান্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফের পাশের যে জায়গাটা, এটাতে ঢুকতে হলে বড় মোবাইল দেখাইতে হয়, এটা লাগবে। বড় মোবাইল দিয়া অ্যাপস সে রেজিস্ট্রেশন মানে অনুমতি নিয়ে এটা দেখাইয়া ঢুকতে হয়। তো এটা আমার দরকার না, এখন আমি এটা সারা দামু কেমনে নাইলে? তাহলে দরকার আছে কোনো কিছু, কোনো দরকারে তো দরকারই, কিন্তু যেটা বেহুদা সেটার কি অর্থ? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। বিষয়টা যদি সবাই মিলে একটু আন্তরিক হন তাইলে ভালো হবে। আমাদের জিন্দিগির হাজারো লক্ষ ঘন্টা, মিনিট, সেকেন্ড বাফ এই মোবাইল কেড়ে নিচ্ছে, কেড়ে নিচ্ছে শুধু 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 শুধু। কোরআনুল কারীমে আছে, বিশ্বাস করেন, কোরআন শরীফে আছে, প্রত্যেক জাহান্নামীর ভীষণ আগুনে যখন উথাল পাথাল ঢেউ খেলবে, উতরাবে,
তখন জাহান্নামী আল্লাহকে বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। আল্লাহ, আমারে অল্প কিছু সময়ের জন্য দুনিয়ায় আরেকবার ফেরত যেতে দেন। এবার যদি যেতে পারি আমি সবগুলো নেক আমল করব। এই তখন আল্লাহ তাআলা এই কথার জবাবে জাহান্নামীকে একটা কথা বলবে। প্রথম যে কথাটা আল্লাহ বলবে, আওয়ালাম নুআম্মিরকুম, আমার বান্দা বলো তো আমি কি তোমাকে হায়াত দেই নাই? 60 বছর কারে দিছিলাম, 40 বছর কারে দিছিলাম, 30 বছর বান্দা কাকে দিয়েছিলাম? এতগুলো রাত, এতগুলো দিন, এতগুলো সপ্তাহ, বছর আমি কি তোমাকে দেই নাই? আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাকে হায়াত দেইনি? আমি কি তোমাকে বয়স দেই নাই, সময় দেই নাই? এই সময়, আমার জীবন, আমার হায়াত, আমার এই ঘন্টা, মিনিট, সেকেন্ড, বিশ্বাস করেন এটাই আল্লাহ তাআলা প্রথম আমাদের সামনে তুলে ধরবে। কেন চাচ্ছ না ফরমান? সময় চাচ্ছ কেন? আমি তো সময় দিয়েই আনছিলাম। আবার হায়াত চাচ্ছ কেন? আমি তো হায়াত দিয়েই কবরে আনছি। আমি তো লম্বা একটা সময় দিয়েই তোমারে তারপরে কবরে এনেছি। এই জন্য দয়া করে আফসুস করতে হবে, আফসুস করতে হবে। আল্লাহ তাআলা বলবেন আমি সময় দিছি, আর দেব না, আর দেব। এই জন্য দয়া করে জিন্দেগি কাজে লাগা। মাঝ বয়সী যারা মুরব্বী আছেন, চাচা আপনারা লম্বা সময় চায়ের দোকানে শুধু শুধু নষ্ট করে। এক কাপ চা খাইতে বাপ 2 ঘন্টা লাগার কথা না, কেন বসে রইল? আপনার সাথে বৈশা 5 জন মানুষ চা দোকানে গীবত করতেছে, পরের বদনাম, পুরা দেশ, জাতি, সমাজ সবার সমালোচনা, বদনাম, বেহুদা বলতেছে। আপনি বৈশা বৈশা শুনতেছেন, বিড়ি খাইতেছেন, নয়তো পান খাইতেছেন, নয়তো টেলিভিশনে নর্তকীর নাচ গান দেখতেছেন। আহা, একজন মুসলমান বয়স্ক মানুষ এত অসভ্য হইবার কথা না, এত বেহায়া মুসলমানের বুড়ো মানুষ হওয়ার কথা না। 60 বছর বয়সী লোক আজও টেলিভিশন দেখে, নাচ গান দেখে, চা দোকানে বসে নর্তকীর ছবি দেখে। এই বুড়া মিয়া তো একেবারে নির্লজ্জ, বেহায়া মানুষ, একদম বেশরম লোক, বেহায়া লোক। এ তো শক্ত পাথরওয়ালা মানুষ, তার গুনাহ তো পাথরের মতো গুনাহ। যার হায়াত বেশি, 60 বছর বয়স যার, আজও গুনাহ ছাড়ে না, নারীর নাচ গান দেখা ছাড়ে নাই। এবারটার গুনার বয়সটা যে বহুদিনের। কথা বলেন না কেন? এবারটার খাচ্চত খারাপ কে আজকে নতুন নি তো? যে ছেলেটার বয়স 18, সে যদি নারী দেখে, তার গুনার বয়স, সে বালেগ হয়েছে 14 বছরের পরে, তাহলে তার গুনার বয়স 4 বছর। আর যে এবারটার বয়স 60 বছর, এবারটা অনও বেড়ি দেখে, এবারটার গুনার বয়স আজকে কত বছর? হিসাব করেন না কেন? 15 থেকে 60 গুনেন। এই জন্য দয়া করে মুরব্বীদেরকেও বললাম, হায়াত কাজে লাগান। এত লম্বা হায়াত দেওয়ার পরও যারা কাজে লাগাইলেন না, বিশ্বাস করেন আপনারা বেশি আফসোস করবেন, আফসোস করবেন। আ'যারাল্লাহু ইলা ইমরিইন আখারা উমরাহু হাত্তা বালাগা 60। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা যাকে হায়াত লম্বা করে 60 বছর পর্যন্ত পৌঁছিয়েছেন, 60 মানে 60 পর্যন্ত যাকে আল্লাহ হায়াত দিয়েছেন, অথচ তারপরও জাহান্নাম থেকে বাঁচতে পারে নাই, আখিরাতে জান্নাতের পুঁজি কামাই করে নাই, খোদার কসম নবী বলছে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কোনো উযর, আপত্তি পেশ করার, কিছু বলার সুযোগ দিবেন না। বিশ্বাস করে খার করাইয়ে ফিডালেন, এমনি দাঁড়াইলেই হাসরের ময়দানে ফেরেশতারা বলবে ফিট তারে, একদম ফিট, টাটসে ফিট তারে, টাঙ্গাইয়া ফিট। খামখেয়ালি জিন্দেগি, শেষ বয়সটা পান সুপারি,
শেষ বয়সটা বন বিড়ি আর চা দোকান আর গপ সপ, নাতি নাতনি নিয়া ফাইজলামি, এর জন্য আল্লাহ দিছিলেন? মস্কারি করতেন দিছিলেন রে? হ্যাঁ, দাদা নাতিন অসভ্য কথা বলে, নাতিনের কয় বউ, নিকৃষ্ট বেয়াদব এই লোক, অসভ্য চরিত্রের লোক এটা। বেটা, তোমার নাতনি তোমার বউ হবে কেন? বেহায়া মানুষ না হলে এ কথা বলতে পারে কেউ? আপনি বলেন মিয়া। মূল বিষয় হলো বুড়া হইছে, শাহওয়াত আজও কি যায় নাই, অসভ্য আখলাক এখনো যায় না। কাউদের এমনি মস্কারি করে, কামনে মস্কারি করেন কেন? আপনার বয়স এত হওয়ার পরে আপনার মস্কারি যাইব কোন বছর? 200 বছর পরে নাকি? আখলাক হবে কোন দিন? জীবন সাজবে কোন দিন? ওলামায়ে কেরাম আসছে, কেমনে বইব? ওনারা বইব কইয়া? আল্লাহ। চলেন, এই জন্য বাপ দয়া করে মেহেরবানি করে, আমার কথা রাগ হয়, আমি একটু শক্ত মানুষ, কাটা ছাটা কথা কই না মানুষ, কিন্তু বাকি অন্যায় বলছি কিনা সেটা বলেন। আমরা দয়া করে হায়াত কাজে লাগাই, হায়াতটা কাজে লাগান। শেষ বয়স আল্লাহ যাদেরকে দিছে, সুযোগ দিছে রে বাপ আল্লাহ, চাচা আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন। কত মানুষ জওয়ান কালে অল্প বয়সে কবরে চলে গেছে, আর আল্লাহ তাআলা লোকটাকে সুযোগ দিছে। আমাদের সাথে পরিচিত, আমাদের আজকে হজ শেষে, এইবার হজ্জের শেষ, সব কিছু শেষ, ওনার দেশে ফিরবে। আজকে শেষ দিন, বিদায়ী তাওয়াফ, শেষবারের মতো তাওয়াফ করতেছে। আল্লাহর ঘরের চারদিকে 7 বার ঘুরলে এক তাওয়াফ হয়, 7 চক্কর ঘুরলে। তো শেষ, এরপরে চলে যাবে দেশে। 5টা চক্কর ঘুরছে, 5 ঘুরা শেষ, আর 2টা চক্কর বাকি। এই সময় এই লোক বাংলাদেশি, আমাদের পরিচয়, মানে স্ট্রোক করছে, ওখানে মারা গেছে। আর 2টা চক্কর পূর্ণ করতে পারে নাই, কবরে চলে গেছে। এই জন্য যুবক ভাইয়া, হায়াত কাজে লাগান। আল্লাহ তাআলা যৌবনকালের বিষয়ে আলাদা জিজ্ঞেস করবেন, এটা স্পষ্ট হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রত্যেক মানুষকে আল্লাহ তাআলা তার পুরা হায়াতের ব্যাপারেও প্রশ্ন করবেন, আর যৌবনকালের ব্যাপারে আলাদা প্রশ্ন। ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু, যৌবনকাল কোথায় ব্যয় করেছে, এটা অবশ্যই জিজ্ঞাসা করবে, অবশ্যই আলাদা। এই জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করি, নওজোয়ানরাও, মুরব্বীরাও, আপনারাও আপনাদের হায়াত বাকিটা সময় কাজে লাগান। তাসবিহ পড়েন, কোরআনুল কারীমের 2-4টা সূরা শুদ্ধ করেন, মুখস্থ করেন, দোয়া কালাম ঠিক করেন, মাসনুন দোয়াগুলো শিখেন। টয়লেটে ঢুকতে কি দোয়া, বের হইতে কি দোয়া, বাথরুমে ঢুকতে কি দোয়া, এগুলো শিখেন। মসজিদে ঢুকবার দোয়া, মসজিদ থেকে বের হবার দোয়া, খাবারের শুরুতে দোয়া, খাবারের পরে কি দোয়া শিখেন। 2টা-4 না, এক কথা উত্তর দিও পারি না, না আর এই বয়স নাই, এই বয়স আর নাই, না আর হইতো না হুজুর, কইতে পারবেন, কিন্তু আর ওনার এই বয়স নাই, আর হুদা ঝামেলাত যাইয়েন না, যে এমনি আছি এমনি পড়ে থাকি। বাহ, আখিরাতের বিষয় বললে আর এ কোথায় কুয়ায় বেড়াইমা কথা কয়। তো দুনিয়া ভোগ করবেন, দুনিয়া, বাপরে বাপ, যেটা গোস্ত খাবেন নি, খানা মাশাআল্লাহ, আপেল খাবেন নি, মালটা দাও না, দাও আর বাঁচমই কয়দিন। আল্লাহ দুনিয়া ঠিকই ভোগ করে, দুনিয়া এক বিন্দু ছেড়ে দিচ্ছে না। আপনার যেহেতু আর বয়স নাই, আপনার কীর্তন গোস্ত লন, আপনার যেহেতু আর বেশি দিন বাঁচতেন না, আপনি কীর্তন আর আপেল মালটা খান, আপনার বাঁচতেন না তো। না, দুনিয়া 100, আখিরাত মোটেই নাই। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। কোরআনুল কারীমের যে আয়াতটি আমি পড়ছি, এই আয়াতের উপরে আমি ছোট্ট কয়েকটার কথা বললেই
আমার কথা শেষ ইনশাআল্লাহ। এক নম্বর কথা হলো, এখন আরবি মুহররম মাস, এটা আরবি ইসলামী বছরের প্রথম মাস। এখন একটি নতুন ইসলামী সন বছর শুরু হয়েছে, 1446 হিজরি। কত হিজরি বলেন? 1446 হিজরি। এই নতুন বছর, ইসলামী বছর, এটা নতুন। আপনার ইসলামী বছরের প্রথম মাসের নাম হলো মুহররম। ওলামায়ে কেরাম বলেন, ইসলামের এই যে ইসলামী মাস, ইসলামী বছর, এইটার সাথে ইসলামী শরীয়তের অসংখ্য হুকুম আহকাম জড়িত, অনেক কিছু জড়িত আছে, যার ফলে একজন মুসলমানের জন্য, মুমিনের জন্য ইসলামী বছরের হিসাব জানা রাখা, এটা মুসলিম জনগোষ্ঠীর মধ্যে এটার হুকুম হলো শরীয়তের ফরজে কিফায়া। অর্থাৎ একটি এলাকা, একটি জনগোষ্ঠীর, মুসলিম অঞ্চলের প্রত্যেকটা অঞ্চলের কিছু মানুষ অবশ্যই তাদের উচিত ইসলামী বছরকে হিসাব রাখা, জানা, ফলে বাকিরাও গুনাহ থেকে বাঁচবে। আর যদি কেউ না রাখে হিসাব, কেউ না জানে, তাহলে সকলেই গুনাহগার হবে। জানাজার নামাজের যেমন হুকুম, জানাজার নামাজ কি? ফরজে কিফায়া। কি বলেন না? মহল্লার কিছু মানুষ আদায় করলে সকলেই গুনাহ থেকে কি পাবে? বেঁচে যাবে। আর কেউ আদায় না করলে সকলেই কি হবে? এই ইসলামী বছরের হিসেব রাখা, এমন এই হুকুম। ইসলামী বছরের সাথে মুসলমানদের অসংখ্য বিষয় জড়িত। আপনারা একটা উদাহরণ দেই, সহজ বুঝবেন। ইসলামী বছর চন্দ্রের হিসাবে, এই যে আরবি মাস এগুলো হলো চাঁদের হিসাবে, আর ইংরেজি ক্যালেন্ডারের যে মাস এগুলো হলো সূর্যের হিসাবে, সৌর সন। আর এটা হলো চন্দ্র বছর। তো চন্দ্রের হিসাবে চাঁদের উঠা এবং চন্দ্র ডুবা, এই চন্দ্রের হিসাবে এক বছর হয় 354 দিনে। কত দিনে? 354 দিন। অর্থাৎ চন্দ্র মাসে 31 বলতে কিছু নাই, হয় 29 নয়তো কি 30। আর ইংরেজি এই সৌর বছর, যেটা ক্যালেন্ডারের আমরা যেগুলা এখন হিসাব রাখি, এখানে হলো এক বছর 365 দিনে। তাহলে 365 আর 354 মধ্যে ব্যবধান কয় দিন? 11 দিন। কয় দিন? 11। এই কোন ব্যক্তি শরীয়তে একটি নির্ধারিত পরিমাণ সম্পদ যার কাছে এক বছর থাকবে, ওই ব্যক্তির উপরে যাকাত ফরজ। ওই ব্যক্তির উপরে যাকাত কি? মানে আমি সংক্ষেপে কইতেছি আর কি কথাটা। শরীয়তে একটা পরিমাণ কি করে দিছে, নির্ধারণ আছে সম্পদের। ওই পরিমাণ সম্পদ এক বছর যার কাছে আছে, তার উপরে কি ফরজ? যাকাত ফরজ। যাকাত ইসলামের একটি মৌলিক ভিত্তি, এবং যাকাত আদায় না করার শাস্তি অত্যন্ত ভয়ানক, অত্যন্ত ভয়ানক। এখন মনে করেন এই কথাটা আপনি বুঝলেন। এখন এই যে এক বছর সম্পত্তি, নির্ধারিত সম্পদ, এক বছর পরে যাকাত দেওয়া ফরজ। এই এক বছর 365 দিনের বছর না, 354 দিনের বছর। অর্থাৎ আপনি যদি ইসলামী বছরের হিসাব না রাখেন, না জানেন, না হিসাব করেন, তাইলে আপনার উপরে 11 দিন আগেই বছর পূর্ণ হইয়া আপনার উপরে যাকাত ফরজ হয়েছে, কিন্তু আপনি 365 দিনের কথা হিসাব ধইরা আরো 11 দিন লেগে অপেক্ষা করতেছেন। কথা বুঝছেন কিনা বলেন? এই অবস্থায় যদি আপনার ইন্তেকাল হয় অথবা অনাদায়ী থেকে যায়, যাকাত আদায় করেন না, আপনি নিশ্চিত যাকাতের ফরজ ত্যাগ করার শাস্তির, আযাবের মুখোমুখি হবেন। তাহলে এখানে আপনাকে এই হিসাব করতে হবে ইসলামী বছর। এই বছরটা কোন কিসের বছর? ইসলামী বছর। যে যাকাত, কোন ছেলে
মনে করেন সে যদি তারে প্রাপ্তবয়স্ক সাবালক, তার যদি সাবালকের গোসল ফরজ নাও হয়, তাইলেও 15 বছর যখন পূর্ণ হবে তখন তাকে সাবালক হিসাবেই ধরা হবে। এখন 15টি বছর, এই 15 বছর যদি 365 দিন গুণনা, আপনি তো জন্ম তারিখ লিখে রাখছেন ইংরেজি, তার 15 বছর পূর্ণ করবেন আপনি 365 দিনে গুণনা 15 বছর হিসাব করলে, আর 354 দিনে গুণনা 15 বছর পূর্ণ করলে, তাইলে ইসলামী শরীয়তের হিসাবে প্রায় 6 মাস আগেই সে সাবালক হয়ে গেছে, কিন্তু এবারের হিসাবে এখনো হয় না। ওই 15 বছরের 11 দিন কমে গেছে না আপনার, তা তো সে আরো আগেই কি হয়ে আছে, সাবালক। কিন্তু আপনি তো জানেন না, আপনি তো জানেন হইলো ইংরেজি হিসাব। এটা উদাহরণ বললাম আর কি। এরকম আপনার অসংখ্য বিষয় আমাদের ইসলামী বছর, যেমন আমরা রমজানের রোজার হিসাব, আমরা রোজা রাখতেছি কালকে, তারাবি পড়তেছি আজকে, প্রথম তারাবি, তার মানে ওই যে সন্ধ্যা থেকেই চাঁদ উঠলেই অর্থাৎ সূর্য ডুবলেই আমাদের কি হিসাব শুরু। চন্দ্রের হিসাবে রমজানের চাঁদ উঠছে মানে রমজান মাস শুরু হয়ে গেছে। তাইলে ইসলামী বছর মনে রাখা, হিসাব রাখা, এটার দ্বারা অসংখ্য বিধান শরীয়তের সময়ের সাথে সম্পৃক্ত যেগুলো, এগুলো ইসলামী বছরের হিসাবে, ইংরেজি বছরের হিসাবে নয়। এই কারণে একজন মুসলমান টোটালি ইসলামী বছর ভুলে যাওয়া এটা ঠিক না। আফসোসের বিষয়, ইনসাফের সাথে বলেন, এবার আমাদের সমাজে হাজারের মধ্যে, লাখের মধ্যে, শতর মধ্যে কয়জন মুসলমান ইসলামী বছরের কথা জানে? আপনি জিজ্ঞাসা করেন যে 2024 সাল, এটা কারোই ভুল হবে না, কিন্তু 1446 হিজরি এটা এখন জানে, এটা চলেন আমরা আজকে হিসাব করি। কথাটা বোঝেন নাই? এটা কয় % মানুষ আমনে খবর না। আহা মুসলমান, আমরা এটা টোটালি ভুলে গেলাম, ওইটা মোটেই ভুলে না। একটা ছোট বাচ্চাও বলতে পারবে 2024 সনের কথা, কিন্তু 1446 হিজরির কথা কারোই মনে নাই। এলো এক বিষয়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম জানেন তো না? ইসলামের যখন তিনি দ্বিতীয় খলিফা ছিলেন, তখন ওনার সাম্রাজ্য, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় অনেক দূর দূরান্তে ইসলামী সাম্রাজ্য ছড়ায় গেছিল, বিশাল এরিয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়তো অর্ধ পৃথিবীর বাদশা, তার মানে ইসলামী খেলাফত ছিল অনেক বড়। তো প্রত্যেক অঞ্চলে মুসলমান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নির্ধারিত গভর্নর ছিল। ওই গভর্নররা প্রতিনিয়ত বিভিন্ন বিষয়ের সিদ্ধান্তের জন্য তারা তাদের অঞ্চল থেকে দূত পাঠাইয়া, প্রতিনিধি পাঠাইয়া, ঘোড়া গাধা উটের পিঠে পাঠাইয়া, মদিনার মধ্যে পাঠাইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে রাষ্ট্রীয় ফরমান, সিদ্ধান্ত নিত। এখন দূর দূরান্ত থেকে রওনা দিয়া এবার আইয়াস পৌঁছছে যে সময় মদিনায়, আজকে 25 দিন। কথা বোঝেন নাই? 15 দিন পরে, 1 মাস পরে, ওই আস্তে আস্তে পথে এই সময় লাগছে, তোর বিমান না। এখন আইসা জিজ্ঞাসা করছে চিঠিতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, মনে করেন যে এই রজব মাসের এই বিষয়টা হয়েছে, এটা কি ফয়সালা? এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিনিয়ত জিজ্ঞাসা করতে হইতো যে এটা কোন রজব, এবারেরটা না গত বছরেরটা। মানে ওই সময়ের লম্বা গ্যাপের কারণে হিসাবটা কি করতে হইতো, নির্ধারণ করতে কষ্ট হইতো, এই সোমবার না গত সোমবার। আমার যেমন আমার কাছে মানুষের যে মাহফিল চায়, আর আমি কোন সময় মাহফিল দিমু আগামী বছর, এই কথাইটা বুঝাইতে আমার 5 মিনিট কথা কম লাগে। যে হুজুর কোন সময়, রমজান, আগামী রমজান, আগামী রমজান মানে যেটা আইতেছে এইটা না এর পরে, ভাই এই যেটা আইতেছে এইটা
কথার কথা, মানে এটারে বুঝাইতে একটু কি হয়, কষ্ট হয়। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় অহরহ এই প্রশ্নের মুখোমুখি হইতো যে আপনার কোন রজব, কোন শাবান, কোন রমজান, এটা এবারের রমজান না গত বছরের রমজান, বিভিন্ন কাজে। তো তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামকে বললেন যে এই সমস্যার সমাধানের জন্য আমরা একটা বছর, ইসলামী বছর নির্ধারণ করি। তাইলে ওই বছরের নামে মাস বললে 2024 সালের জানুয়ারি, তো আর বুঝতে অসুবিধা কি? এটা বলার পরে জিঙ্গেবো বুঝি যে গত বছরের জানুয়ারি নি, কথা বোঝেন নাই? 2023 সালের ফেব্রুয়ারি, তার মানে আপনি জিগাইবেন যে মানে কি হুজুর 2025 সালের ফেব্রুয়ারি নাকি? এটা নি জিগাইবে হে বেড়া, এটা তো বুঝছেই কথা। এটা এই সুবিধার্থে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ নিলেন। সবাই বলছে হ্যাঁ এটা করা যায়। এখন শুরুটা করবে কিভাবে, বছর ধরবে কোন থেকে? তখন সাহাবায়ে কেরাম বহু পরামর্শ দিছে। তন্মধ্যে সাহাবায়ে কেরামের বিভিন্ন পরামর্শের মধ্যে একটা পরামর্শ আসছে যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছেন যেই বছর, ওই বছরটাকে ধরে, যেহেতু হিজরত নবীজির জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা। হিজরত শুধু হিজরত না, নবী মক্কা থেকে মদিনায় গেছেন এটা না, মক্কা থেকে মদিনায় যাওয়া মানে হলো গোটা ইসলামের চেহারাটাই পাল্টে গেছে। ঠিক কি না বলেন না কেন? 13.5 বৎসরের জুলুম, নির্যাতন, অত্যাচার, বঞ্চনা সহ্য করার পরে 13.5 বছর পরে মদিনার মাটিতে যখন নবীজি কদম ফেলছে, পরবর্তী অল্প সময়ের ব্যবধানে ইসলাম গোটা পৃথিবীতে চমকায় গেছে। তাহলে হিজরত ইসলামের একটি টার্নিং পয়েন্ট, গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য এইটাকে সাহাবীরা বলাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত দিছে যে হ্যাঁ ঠিক আছে এটাই। সেই থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের বছরটাকে হিসাব দইরা ইসলামী বছর। তাহলে এখন 1446 হিজরি, কত হিজরি? আর তার মানে হলো আজ থেকে 1446 বছর আগে আমাদের নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছে। কথাটা বুঝছেন আপনি? তাইলে এক নম্বরে শরীয়তের হুকুম হাকামের বিভিন্ন বিষয়ে ইসলামী বছরের দরকার আছে কিনা। 2 নম্বরে একজন মুসলমান রসুল প্রেমিক হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ভালোবাসে, সেই ভালোবাসার দাবিতে এই বছর মানে হলো নবীজির হিজরতের হিসাবে, নবীজির সাথে সম্পৃক্ত। এই কারণেও একজন মুসলমান নবী প্রেমিকের জন্য ইসলামী বছরের হিসাব রাখা জানা উচিত কিনা বলেন? তাইলে আমরা যারা রাখছি না, জানি না, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের এই দিক দিয়া একটা ঘাটতি কিনা আমাদের, ঘাটতি। 3 নম্বর বিষয় হলো এই ইংরেজি বছর যেটা, এটার হিসাব রাখা, বাংলা বছরের হিসাব রাখা হারাম নয়, নাজায়েজ না, কিন্তু প্রাধান্য পাবে আমাদের কাছে ইসলামী বছর। কেন? ইংরেজি এই বছর 2024 সাল, এটা হলো খ্রিস্টানদের হিসাব। হযরত ঈসা আলাইহিস সালাম যেই বছর জন্মগ্রহণ করছেন ওইটা খ্রিস্টাব্দ, অর্থাৎ যিশু খ্রিস্টের জন্মের বছর, অর্থাৎ আজ থেকে 2024 বছর আগে ঈসা নবী জন্মগ্রহণ করছেন। তো এটা খ্রিস্টানদের হিসাব। আচ্ছা, বাংলা সন যেটা আমাদের এই অঞ্চলে বাংলা সন, এটা হলো সম্রাট জালালউদ্দিন মোহাম্মদ আকবর, মুঘল বাদশাহ আকবর, যাকে আকবর দি গ্রেট বলা হইতো, এই আকবরের আমলে পুরা অঞ্চলের দিল্লির খেলাফ যত বড় সাম্রাজ্য ছিল, তাদের মৌসুমি যে খাজনা উঠাইতো জনগণ থেকে, ট্যাক্স, ফসলি জমি কাটার পরে এই সময় ট্যাক্স উঠাইতো। তো এইটার হিসাবের জন্য বাদশাহ আকবর ওনার সভাসদদেরকে বলছিল, তোমরা আমাদের এই অঞ্চলের হিসাবে, এখানকার সিজন হিসাবে তোমরা একটা বছর হিসাব করো, যাতে করে খাজনা আদায় করতে কি হয়, হিসাব করতে সুবিধা। কয় বছরের খাজনা, কোন বছরের খাজনা, ট্যাক্স। এই কারণে এই বাংলা সন, এইটা এই কারণে চালু হয়েছে। আপনি পড়ে দেখেন বা জিজ্ঞেস করে দেখেন। তাইলে বাংলা সন
আবারও বলছি, ইংরেজি সন, এটা হিসাব রাখা বা হিসাব করা হারাম নয়, নাজায়েজ না, কিন্তু বাংলা সনের সাথে ফসলের জমির খাজনার সম্পৃক্ততা, ইংরেজি সনের সাথে খ্রিস্টানদের বিশ্বাসের সম্পৃক্ততা, কিন্তু ইসলামী সনের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের সম্পৃক্ততা, এই তিনটা বিশ্লেষণ করলেও মুসলমানের কাছে প্রাধান্য পাওয়ার কথা ছিল কোনটা? ইসলামী বছর। কিন্তু কোথায় আমরা? বাবের জন্ম তারিখ লেখা আছে দেখবেন ইংরেজি সন, ফুতের জন্ম তারিখ লেখা আছে দেখবেন ইংরেজি সন, ঠিক না? বাপের মৃত্যু তারিখ লেখা আছে ইংরেজি সন, ইসলামী বছরের হিসাব করে কইতেও তো পারত না, কেউ বলতেও তো পারবে এটা দরকারই না। আহা, যেটা ছিল দরকার সেটা ভুলে গেলাম, যেটা না হলেও চলতো সেটা খুব মনে রাখা। এই হলো আমাদের জিন্দেগি। দুশ্মনের অব্যাহত প্রচারণা, মনে রাখবেন, সারা পৃথিবীর ইসলাম বিরোধী শক্তির পরিকল্পিত ধীরে ধীরে স্লো মোশনে তাদের প্রচারণার একটা কার্যকর সফলতা এটা যে দুশ্মন বিভিন্ন বিষয়ে সুন্নত, যা নবীজির সাথে সম্পৃক্ত যেটা, সেটা আমাগরে ভুলাইয়া দিছে, আর তাদের যেটা দেওয়া সেটা আমাদেরকে একদম মজবুত করে কলজার ভিতরে বসায় দিছে। মানে কি? যেমন একটা 6 বছরের বাচ্চাও আর 90 বছরের বুড়াও, উনি ব্রাশ এবং টুথপেস্ট এটা চিনতে কোনোদিনও ভুল করে না, কিন্তু মিসওয়াক হাজারো লক্ষ মুসলমান রাসূলুল্লাহর এই সুন্নত চেনেও না, বোঝেও না, গুরুত্বও দেয় না, ভুলে গেছে সুন্নতকে, মনে রাখছে বেরস আর টুথপেস্টকে।